সাইডগুলো দেখো কত সুন্দরভাবে পুড়ে গেছে, আটাগুলো যে ছিল এগুলো শক্ত শক্ত হয়ে গেছে। বৃষ্টি হয়েছিল না, বাইক নিয়ে যায় তো, তাই গোটা কাদা কাদা হয়ে গেছিলো, আর সেগুলো শুকনো হয়ে বালি হয়ে গেছে। আর ঝাঁট দিলে না খালি ধুলো শুধু এই দিকেই আসবে, ওই কারণে জল দিয়ে আজকে সকালে সব ঝাঁটিয়ে বিদায় করে দিয়েছি। এই দুয়ারটাও মুছে দিয়েছি, ঘর দুটো হয়ে গেছে, ওই দিকে বারান্দাও হয়ে গেছে ওই দিকটায়, আর এখানে জানলাগুলো শুধু বাকি আছে জল দেওয়া। আর আজকে একটু হাওয়া দিচ্ছে না, অল্প অল্প ওই নারকেল গাছের পাতাগুলো দেখো হালকা নড়ছে। শুধু স্নান করব আর পুজো হবে। কালকে বাইরে বেরিয়েছিলাম, মানে বাজারে গেছিলাম, এই যে ফুল কিনে নিয়ে এসেছি। মোটামুটি এখন বাজে 8:30, এই 8:40 হয়ে গেছে এখন। আর এখন যাবো স্নানে, একটু বসবো, ঘাম দিয়েছে, একটু বসবো, স্নানে যাবো। আর ও তো গেছে বাজারে ফুল কিনতে গেল, এমন কোনো সবজি টবজি আনার দরকার নেই তো আজকে। ও আজকে একটু তাড়াতাড়ি বেরোবে, পুজো টুজো করে দিয়ে ওই মন্দিরে যাবো একটু জল ঢালতে। ও বললো যে যাবে দুজনে। দুধ নিয়ে এসেছিলাম আগের দিন, এই যে বাইরে বার করে রেখেছি, ঘটিটা ধোবো পরিষ্কার করে, দুধগুলো ঢেলে রাখবো বাজার থেকে। আজকে যেহেতু মনি ওই মন্দিরে যাবে, ওই মন্দিরে পুজো দিতে যাবে, পুজো দিতে মনে এনে ফুল টুলগুলো সব গুছিয়ে নিচ্ছে এখানে। আর এখানে আমার বাড়ির পুজোর জন্য ফুল রেখে দিয়েছে। আর বাকি রেখে দিয়ে যাই, হ্যাঁ বাকিটা এখানে থাক, হ্যাঁ নিও, বাকিটা এখানে লাগবে, দিয়ে দিই, ওখানে পুজো হবে। হ্যাঁ ঠিক আছে। আর এখানে অলরেডি আমি গোছ করে মানে পুরো প্লেট সব ধুয়ে প্রসাদ দিয়ে দিয়েছি, শুধু পুজো করতে বাকি আছে। মনি পুজোটা করে দাও। এখন পুজো করতে দেবো না, এসে পুজো করবো, এখানে পুজো করতে তারপর ওখানে চলো। আর ফ্যান যেহেতু খারাপ, দিদিভাই আপনি বলেছিলেন, কিন্তু ফ্যান তাতেও কাজ দিল না, ঘুরছে না। লাস্ট আর করে লাভ নেই, আমি তারপরে 3বার করেছি, হয়নি, সেই জন্যে হ্যাঁ রেগুলারও নিয়ে এসেছি। আর এই ফ্যানটা বার করিয়েছি, ফ্যানটা ছিল, এই ফ্যানটা বার করা নেই, ফ্যানটা বার করলাম। হিমালয় এখানে মণি যাচ্ছে, মণির পিছন পিছন ভুলু হয়ে যাচ্ছে, এটি পুরো কালুর মতন হয়েছে। এই ঝুড়ির মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। তোমাদের আগে একবার দেখিয়েছিলাম, এই ঝুড়িগুলো কিনেছিলাম, 3টে থাকে কিনেছিলাম, 2টো রান্নাঘরে রেখে দিয়েছি আর একটা পুজোর জন্য রেখে দিয়েছি। আর এই ঘর থেকে এইটুকুনি আসতে প্রায় হয়তো 2 মিনিট হয়তো লাগলো, তার মধ্যেই দেখো দুধগুলো চলকে সব পড়ে যাচ্ছে। ওই জন্য তো প্লাস্টিক চাপা দিয়ে নিয়ে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, আসছি। আর দেখো বলু আবার চলে এসেছে, ও ছিল আমাদের সাথে ওখানে, আর মন্দিরের বাইরে বসেছিল ওখানে। মন্দিরে ঢোকার সময় তাই বলছিলাম যে আমাদের কালু থাকলে সঙ্গে সঙ্গে এরকম যেত, ছায়ার মতো তো ঘুরে। আর এখানে কি বাতাস দিচ্ছে এখন, ভালো বাতাস দিচ্ছে, কিন্তু রোদটা এমনি আছে, মারাত্মক গরম। এখন বাজে 11:40। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণভাবে ভালো আছি। সব ও মন্দির থেকে এসে একটুখানি মুড়ি খেয়েছি ভিজিয়ে, আর তো কিছু খাওয়ার উপায় ছিল না, এত বেলা হয়ে গেছে। আর ও খেয়ে গেছে তরমুজ, আর আমার জন্য 4 পিসি রেখে গেছে। তরমুজটা তোমরা সবাই জানো যে ও খুব পছন্দ করে তরমুজটা খেতে। আর বাইরে থেকে এত হাওয়া আসছে, কিন্তু হলে গিয়েছে এত গরম, তো মানে রোদ উঠে গেছে আর হাওয়াটা পুরো গরম হাওয়া আসছে। তো আজকে ছিল ইটিং শো, মানে আজকে করব ইটিং, আজকে করব, কিন্তু করব আজকে রাত্রিবেলাতে করব, দিনের বেলাতে হবেই না। আর আগের দিন গেছিলাম বাজার থেকে, 2টো ডাব নিয়ে এসেছিলাম, সেই প্লাস্টিকের মুখটা কেমন ঘেমে ঘেমে গেছে। আর এখানে দেখো এই যে লক্ষণগন্ধিগুলো রেখেছি, আরশোলার এত উৎপাত হয়েছে না কি বলবো। আজকে কালকে দিয়েছিলাম লক্ষণগন্ধিগুলো, আজকে 3-4টে বাইরে বার করে দিয়েছি, জানো তো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ওই কি রান্না করবো এই বেলাতে ইটিং শো করবো না, ও করবো সন্ধ্যেবেলাতে, কারণ ওর আজকে মানে দম ফেলার মতন সময় নেই। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, বার করে নিয়ে এখনও বার করবো ফ্রিজ থেকে। আর এই বেলাতে দেখি কিছু সেদ্ধ করে নেবো। আর এই যে ছিল সেই শোন ফুল আছে, বাবা আজকে আর করবো না, প্রচণ্ড গরম আজকে করতেই পারবো না। দেখছি কিছু সেদ্ধ করে নিই, তাড়াতাড়ি খেয়ে দেও তো বেরোবে। বাজে এখন 12:15। আমার রান্না প্রায় বলতে গেলে শেষের মাথায়। এখানে ভাতটা ফুটছে, আর এখানে ডালটা সিটি দিয়ে দিয়েছি, আর এখানে ভাজা করছি, এই যে কুমড়ো আলু ভাজা করছি, গোল গোল আলু ভাজাগুলো ও খেতে বেশ ভালোবাসে, মানে আমাদের শ্বশুরবাড়িতে এরকম বেশিরভাগ খেয়ে থাকে, আর ওর খুব পছন্দ। আমাকে প্রায় সময় বলে
যে মনি এরকম গোল গোল আলু ভাজা করে দিও। আমি তো খাই সরু সরুগুলো, যেরকম স্বাভাবিক আলু ভাজা হয় সেভাবে খাই। তো তাই হোক আজকে ওর জন্যই করছি এরকম। আমি বেরিয়েছিলাম, পুরো ঘাম দিয়েছে, সঙ্গে মুখটা ধুলাম। আমি মুখ দিনে বড় করে টিপ দেখা যাচ্ছে পুরো। দিতে গিয়েছিল যেহেতু সেই জন্য বড় করে আমার টিপটা দেখা যাচ্ছে। ঘামটা না পুরো চটচট করছে গাতে, আমাকে স্নান করতেই হবে। আর আজকে আবার দুটো ফ্যান চালাবো। কথাগুলো শুনতে তোমাদের একটু অসুবিধা হবে, বলে দিই রান্নাটা তোমাদের দেখিয়ে দিয়েছি, এটাতে কষ্ট দেখা যাচ্ছে, এটাতেই বলে দিচ্ছি। সেই বললাম না বাড়ির স্টাইলে আলু ভাজা, আর এখানে কথা মনে পড়ে যাচ্ছে কুমড়ো ভাজা আমি বলেছিলাম। আর এখানে যে কুমড়ো ভাজা, কুমড়োটা রেখেছিলাম, আলু চপ করে তুমি খেতে থাকতে দেবো। এটা দিকে নিয়ে নি ডানাটা। হ্যাঁ নিও, একই বেলা তো। হ্যাঁ, আর যে কুমড়োটা রেখেছিলাম চপ করবো বলে, বাট এত গরম পড়েছে না, ওইসব মাথা থেকে বার করে দেওয়াই ভালো বাবা। আর পেঁয়াজ দিয়ে এই যে মসুরির ডাল করেছি, এটা কিন্তু বেশ ভালো হবে। টক ডাল করবো বলে মাথায় ছিল, কিন্তু ও বেরোবে তাই রিস্ক নিলাম না। ওর শরীরটা খায়, আমাকে ডাল দিয়েছো, আমি তো কথা বলতে বলতে আবার নিয়ে নিলাম। দেবো আর একটু লঙ্কা আছে কিন্তু, এই দেখো কাঁচা লঙ্কা। ঝালটা বেশি খাচ্ছে, ও একটু ডালটা খুব কম পছন্দ করে। চিংড়ি মাছের কথা বলেছিল, ফ্রিজে আছে, আর এখন বার করতে গেলে যে এত ডিপ ফ্রিজে তো বরফ হয়ে গেছে। ছাড়িয়েও রাখিনি আগের দিন, কি যে আগের দিন দেরি হয়ে গেছিল বলে তাই ছাড়িয়ে রাখিনি, গোটাই রেখেছি, ধুয়ে শুধু রেখে দিয়েছি। ঠিক আছে, গরমের সময় হালকা পাতলা খাওয়াটা ভালো। লঙ্কাটা ঝাল আছে। আর লঙ্কা খেও না, ওটাই ওই জন্য তোমার কাছে নিলাম। খুব ঝাল আছে একদম। ডাল আলু ভাজা ভাত ঠিক আছে। ভাবলাম বেগুন ভাজবো, বেগুনটা কেটে দেখি এত অসংখ্য পোকা, আর টাইম নষ্ট করলাম না। ও কাজে বেরিয়েছিল, আমাকে বলে গেছে যে 1টার মধ্যে খেতে বসবো, 1:15 হয়ে গেছে। আমি একটু চুমুক দিয়ে খাচ্ছি। অদ্ভুত অদ্ভুত একটা পরিমাণে ইয়ে চলছে, ওয়েদারটা চলছে, বাতাস দিচ্ছে, মানে মারাত্মক লেভেলে বাতাস দিচ্ছে। হ্যাঁ, ছাতা মনে হয় উড়ে যাবে এরকম, কিন্তু গায়ে এত ঘাম দিচ্ছে না, সেই ঘামটা পুরো চটচট করছে গাটা পুরো। না বাড়িতে ফ্যান চালিয়ে বসে আছি, গায়ে ঘাম দিয়ে যাচ্ছি, অদ্ভুত গরম, মনে হচ্ছে না জল ঢালা ভাত করে খাই। পাঁচটা বাজতে এখন 10 মিনিট বাকি, দেখতে পাচ্ছ। কি করব, এ ঘর ও ঘর হচ্ছি, কাজ করছিলাম, কিন্তু কারেন্ট তো অনেকক্ষণ আগে চলে গেছে, তাই ওয়াইফাইও নেই, সবই চলে গেছে একসঙ্গে, কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। বসে আছি, এত গরম লাগছে, যাচ্ছি বারবার, মুখ ধুচ্ছি আবার আসছি। অনেক কটা কাজ ঝুলে রইল, তখন থেকে খেয়ে দিয়ে ও তো চলে গেল, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, প্রচণ্ড গরম ছিল তো। আর এখন হচ্ছে রোদটা চলে গেছে, ঠান্ডা হাওয়াটা ওই কারণে একটু একটু করে আসছে। যেভাবে ঝড়ের মতন হাওয়া হচ্ছিল যখন রান্না করছিলাম, সেই হাওয়াটা নেই, দেখো এখন প্রয়োজন, এখনো হাওয়াটাই নেই। উফ, মেঘটা তো একদম পুরো মানে কি বলবো, সে কুয়াশা কুয়াশা মতন হয়ে আছে, বৃষ্টি হবে না কি হবে, অদ্ভুত একটা ওয়েদার, ঝা তা একেবারে। আজকে সন্ধ্যেবেলা বললাম যে ইটিং শো করবো, কোথায় করবো বলো তো, এই কারেন্ট নেই, কারেন্টের এই অবস্থা আজকে কি যে জানি না। ফ্রিজ থেকে বার করলাম, এটা তো একদম টাইট হয়ে গেছে, ভেঙে যাবে, একটু পরে খুলে দিচ্ছি। এবং পেটের মধ্যে ডিম দেখেছো কেমন বরফ হয়ে গেছে, তবুও ভালো যে কিছু হয়নি, এটার জন্য ভয় পাচ্ছিলাম, কিছুই হয়নি। দাঁড়াও এটা খুলি আগে, ভালো করে না খুলে হবে না। এই চিংড়িগুলো, তার সঙ্গে এই চিংড়িগুলো দেবো বলে এই যে নিয়ে এসেছিলাম, বরফ জমে গেছে বাবা, ভালোই হয়েছে, আমার কি চিন্তা হচ্ছিল গো। চলো এবারে রেসিপিটার নাম বলে দিই তোমাদেরকে। আমি আজকে করছি ডাব চিংড়ি, তার জন্য চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এখানে একটা গোটা বড় সাইজে পেঁয়াজ নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডাবের কাণ্ডটা দেখো, ডাব কাটা তো অভ্যেস নেই, ঠিক সেই ভালো করে গোল করে উঠতে পারলাম না, কারণ ডাবটা একটু শক্ত হয়ে গেছে, তবে জল কিন্তু ভর্তি হয়ে আছে। আর একটা ডাব ছিল যেটাতে নরম ছিল, একদম ঠিকঠাক মালাই করার জন্য যেটা লাগবে সেই রকম পেয়ে গেছি, তবে জলটা কিন্তু অনেকটাই আছে। এবারে ডাবের ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলো পরিষ্কার করে বার করিয়ে দেবো।
মালাইটা কিন্তু একদম পারফেক্ট ছিল, নারকেলের শাঁসগুলো একদম নরম ছিল। এবার একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আগে গুঁড়িয়ে নেবো, তাহলে পেস্টটা করতে কিন্তু খুবই সুবিধা হবে। আর কাঁচা লঙ্কা 2 পিস কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একদম পেস্ট করে নেবো। এবারে যে নারকেলের শাঁসগুলো তুলে রেখেছিলাম একদম নরম যেগুলো ছিল সেইগুলোই পেস্ট করে নেবো। নারকেলের শাঁসটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে যে একটা পেঁয়াজ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজের কালো কষগুলো দেখো বেরিয়ে গেছে। এবার যখন পেস্ট করবো না একদম সাদা লাগবে। এবার পেঁয়াজগুলো পেস্ট করে নেবো। তার সঙ্গে রসুন 4 কোয়া নিয়েছি, রসুনের থেকে একটু বেশি আদা লাগবে, নিয়ে নিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিলাম। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। এবারে আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা তুলে দিলাম। বেশি ভাজতে লাগে না, কারণ সেদ্ধ করা ছিল। সাইড থেকে দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে যে পোস্ত আর সর্ষে পেস্টটা করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম। পেস্ট করার সময় যেহেতু আমি লবণ দিইনি, তাই অল্প একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখো সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় নারকেলে যে জলটা রেখেছিলাম 3-4 ডাব্বু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। ঝোলটা যেহেতু ফুটে গেছে, এই সময় নারকেলের দুধ অল্প পরিমাণে দিয়ে দেবো। খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব মিষ্টি গন্ধ বেরিয়েছে। একটু ফুটে এসেছে, এই সময় ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখো সুন্দর কালার এসেছে। আর এখানে ডাবটা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ভেতর থেকে ধুয়ে রেখে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবারে নারকেলের মালাই যে করে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম। আর শক্ত নারকেল যেটা ছিল ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি, এটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও একইভাবে চিংড়িগুলো ওপর থেকে দিয়ে দেবো। সব শেষে দিলাম নারকেলের মালাই, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম নারকেলের কুচি। বেশ কিছুটা পরিমাণে আটা মেখে রেখেছিলাম, ওপর থেকে লাগিয়ে দিলাম। আর একটা ডাব, সেটাও একইভাবে রেডি করে নেব। তবে ডাব কাটার সময় ডাবের খাপগুলো ফেলে দিইনি, এই কাজে লাগাবো বলে মুখটা ভালো করে সিল করে দিলাম। তো চলো এটা করে নিলাম। আর একটা ডাব, সেটাও রেডি করে নিলাম। 2টো ডাবই রেডি হয়ে গেছে। পেছনটা ভালো করে কেটে রেখেছিলাম যাতে গ্যাসের উপরে সুন্দরভাবে বসাতে পারি। গ্যাসটা একদম লোতে রেখেছি, 2টো ডাবই বসিয়ে দিলাম। গা থেকে দেখো ঘাম দেখা দিয়েছে। 25 থেকে 30 মিনিট মতো সময় লাগে, একদম লো আঁচে ধৈর্য ধরে এটাকে করে নিতে হবে। যখন হয়ে আসবে দেখবে সাইড থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। নারকেলগুলো দেখো সব পুড়ে গেছে। ওপর থেকে দেখো আটাগুলো শক্ত হয়ে গেছে, তার মানে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আরও 5 মিনিট রেখে দেবো। ওপরটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, যার জন্য হাত রেখে তোমাদেরকে বলতে পারছি বা দেখাতে পারবো, কিন্তু ভেতরটা কিন্তু গরম আছে। চলো খুলে দেখি কত সুন্দর ভেতরটা হয়েছে। গন্ধ তো হালকা হালকা পাচ্ছি। আহা কি সুন্দর গন্ধ গো! বলবো তোমাদের একবার করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। গন্ধটা অপূর্ব হয়ে গেছে। আটাগুলো মুখ থেকে সরিয়ে দিই, নাহলে দেখতে খুব একটা ভালো লাগছে না। চিংড়ি মাছটা বার করতে পারছি না, তবে তোমাদের মালাইটা একবার দেখাই। দেখো কতটা থকথকে হয়ে গেছে।
এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এটা পুরো দেখতে হলে কিন্তু ইটিং শোতে আমাদের দেখতে হবে, যেটার নাম হচ্ছে কর্মকার ফ্যামিলি। এটা কর্মকার ফ্যামিলি ব্লগ, আর ওটা যে কর্মকার ফ্যামিলি, ওখানে গিয়ে দেখতে পাবে যে কেমন স্বাদ হয়েছে, তোমাদের ওখানেই বলবো। আর রেসিপিটা তোমাদের এখান থেকে দেখে নিতে হবে। তো চলো ওই ভিডিওটা তোমরা দেখবে। এখন শুরু করি। রেডি হয়েছি, দারুণ সেন্ট বেরিয়েছে, আর ওয়েট করতে পারছি না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। দেখা আছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।